অচিনপুরের মানুষ আমরা পুরাই ডিজিটাল, কথা কাজে ফাটাফাটি হিট লালে লাল, মোহনেতে প্রেমের আগুন জ্বলে রে বড় যে দ্বিগুণ, আকাশে বাতাসে নাচে ফুঁকানের তাল, অচিনপুরে চলে রে ভাই ঝাঁকানাকা তাল, রং তামাশা রঙে রে মন বড়ই বেসামাল, অচিনপুরের মানুষ আমরা পুরাই ডিজিটাল। আমার লগে মিছা কথা কইছেন, খারান আপনার ধরতেছি। আপা আপা কি হইছে? কাল ছিঁড়ে সাইজ করা লাগবে। কে ও আবার কি করছে? আরে সবার সাথে তাফালিং মারা শুরু করছে। হঠাৎ করে তো বাইরে যাওয়ার কারণটা কি? কারণ বুঝতেছেন না, মেশিন বাবু, ওর পিছনে তো মেশিন বাবু আছে। এই মেশিন বাবুর কারণে দিনকে দিন ওর সাহস বেড়ে গেছে। বাড়তে দেন না, বেশি বাড়লে জ্বরে পড়ে যাব। আপা আপনার তো এখন একটা কিছু করা দরকার। স্টেরেঞ্জ আমি কি করুম? ছোট লোক গায়ে হাত তুলুম? আপনি শুধু অর্ডার করবেন, বাকি কাজ আমি করব। আচ্ছা ঠিক আছে, কইরেন, এখন যান। জান মানে আর তো কথা আছে। কি কথা আছে? আমি একজনের ফোন দিমু। কারে স্যার রে? স্যারেরে ফোন দেওয়ার লিগে আমার কি বাইরে এখন লাগে? আপনি যান তো, অনেক বেশি কথা কইতেছেন। আপা আপনি কিন্তু বেশি খটর মোটর করেন, এটা কিন্তু ঠিক না। একটু খটর মোটর কমাই দিতে হবে। দিমু তো আমি স্যারেরই ফোন, আপনারে কৈফত দিয়া দিতে হইব? শান্তি মতো ফোনটাও দিতে দেয় না। স্যার আপনি এখনো কার লগে ফোনে কথা কন? এখনো বিজি কে? আপনার ময়না আপনারে খুঁজে। ছাড় মুকুট, তুমি যে আমার সেবায় নিয়োজিত হয়েছো শুনিয়া আমি খুবই খুশি হয়েছি। আরে বলে স্যার, কপালের নাম গোপাল। শোনো মুকুট, তোমাকে একটা কথা বলি। এই পৃথিবীতে অনেক দুর্বৃত্ত, অনেক দুষ্ট লোক, তারা কিন্তু দিনের পথে আসিয়াছে। আচ্ছা তুমি ওই রত্নাকরের নাম শুনিয়াছ? জি না। রত্নাকর একবার করিয়েছিলেন। কি হলো স্যার? কি সামনে তো বাজে অবস্থা স্যার। কোথায়? দেখতে পারতেছেন না? পাতা নড়তেছে। কি বলিতেছ? পাতা নড়তেছে? ও স্যার, পাতা খালি এভাবে এভাবে নড়তেছে স্যার। ও মনে হয় বাতাসে নড়তেছে না? না স্যার, তাহলে এটা বাতাস না। তাহলে কি? এটা হলো ভূত পেতনি স্যার। ওরা ভেতর থেকে বের হওয়ার চেষ্টা করতেছে। এরা জঙ্গলের মধ্যে আটকা ছিল, এখন বের হইতেছে স্যার। আর বের হওয়ার সাথে সাথে আপনার আমাকে উড়াই যাবে স্যার। দেখে কি স্যার, আপনি কোথায়? আমি এখানে। স্যার বসে পড়লেন যে? না মানে মশা কামড় দিয়েছিল। মশার কামড় দেখ স্যার, কোনো সমস্যা নাই, কিন্তু স্যার জিন ভূত যদি দৌড়ে আসে আপনার আমাকে খাই ফেলবো স্যার। কি বলেছ? স্যার তাহলে কি করিব? এখন দৌড় দিতে হবে স্যার। তুমি কি করিবে? আমিও দৌড় দেবো স্যার। তাহলে বসে আছে কেন? চলেন, চলো দৌড় দিই। স্যার স্যার, ভূত তো ওইদিকে। দৌড়ান দৌড়ান স্যার, দৌড়ান। টুপ টুপ টপাস, পুট পুট পটাস। স্যার আমারে রত্নাকরে গল্প শোনায়। দৌড়াইতেছিস কেন? মঙ্গা মঙ্গা আমার মারতে চাইতেছে। কে? হ, আমিও একটা থাপড় মেরে দিছি। ওরে থাবর মারছস কেন? মারুম না কে?
ও আমারে পাতিলে কালি কইছে। কি খারাপ বাদ দেন বাদ দেন, আমি খাড়ার উপর দিয়ে দিছি, আপনি বাড়তি কিচ্ছু করার লাগবো না। আচ্ছা ঠিক আছে, ওইদিকে কইছিল ওই দোকানে যাইতেছিলাম, চাল ফুরে গেছে তাই। এত রাইতে কেন? কি করুম, টেলার্সের টাকা দিতে দেরি করছে তাই। তো আমারে কইতে কি হইছিল? আমি চাল কিনে নিয়ে তোদের বাড়িতে যাইতাম। ব্যাস, অনেক করছেন, জীবনে মেলা কিছু করছেন, আর কিছু করার লাগবো না আমার লিগা। এই ঘটনা কি রে? আমারে কইতেছস দেওয়া লাগবো না, কোনো জায়গা থেকে টাকা পাওয়ার আশ্বাস পাইছস নাকি? আমারে কেটে টাকা দিব? হ্যাঁ, খারাপ কাজে নামলেও তো সামনে কেউ খারাপ। এই এক চট একদম দাঁত ফালাই তোমার। কি কইতেছস বুঝে কইতেছস? বুঝেই তো কইলাম। এইসব চিন্তা কখনো মাথায় আনবি না কইলাম। না, এইগুলো চিন্তা তো মাথায় আনি না, এমনি কথা কথা কয়ে ফেলছি। কথার কথাও কবি না। চল আমার লগে চল। কেন? তুই না চাল কিনবি, তোর এনে দোকানে যাবো। দোকানটা এইখান থেকে এইখানে, কি দরকার আছে ওই মোটরসাইকেলে করে যাওয়ানের? এত কথা বলিস না, যেটা বলতেছি ওটাই, আমার কথা শোন। চল আয়, যাইতেছি তো। সাথে সাথে হাঁটবি। কোন সময় আবার দৌড়ায় পালায় যাচ্ছি, ঠিক আছে? আমারে বলতে পারবো না কালকে আমার কথা বললে কি এমন ক্ষতি হয়ে যেত তোর? বলছি এই তুই এখন কই যাস? আব্বা কই? আব্বা বাইতে আছে। তো তুই যাস কই? আমি একটু 4 দিন লগে দেখা করতে যাইতাছি। বুঝছি। হুন, তোর একটা কথা কই, তোর কামটা মনে আর থাকবো না। শালিক ভাই মাস্টারের ঘরে উঠে গেছে। সবকিছু ময়না শয়তান। আরে খালি খালি রাশেদ মাস্টার চিন্তা করিস না, মেশিন বাবু যে তোর পছন্দ করে। চুপ করো তো, আমি কালচির মনে কষ্ট দিতে পারবো না। বেচারি নিজের জীবন বাজি রেখে বাবু ভাইয়ের আপদে বিপদে পাশে দাঁড়ায়, আর আমি তো তার মনে কষ্ট দিতে পারবো না। তুমি বুঝতে পারতেছো সে কতটা পছন্দ করে বাবু ভাইরে? বুঝে লাভ কি? মেশিন বাবু তোর বিয়া করবো। আমিও বাবু ভাইরে বিয়া করবো না। আরে তুই ভুল করিস না, ভালো করে চিন্তা করে দেখ। তুই মেশিন বাবুর বউ হইলে আমি কইলাম তো আমি তারে বিয়া করব না। আচ্ছা ঠিক আছে, তুই করিস না বিয়া। আরে তুই মাস্টার আসাটা ছাইরা দে। আরে শালিক ভাই নিজে এই বিয়ার প্রস্তাব দিছে মাস্টার রে। স্যার রাজি হইছে? তা জানি না, তয় শালিক ভাই যে তুই নিজে চাইতেছেন, তোর এনার ঢোকা ঠিক হবে না। ওইটা আমি বুঝুন। বেশি ঘাটতারামি করিস না তো লালি, হ্যাঁ? বেশি বেশি বুঝিস না, বুঝছস? হাতের লক্ষ্যে পায়ে খেলতেছস। মেশিন বাবু তোরা চুপ করো তো। এই যে মেশিন বাবু করতেছো, স্বামীর পরিচয় একটা মায়ের লেগে অনেক বড় পরিচয়, বুঝছো? বউরা স্বামীর কারণে মানুষের কাছে দাম পায়, আর তুমি? আমি কি তোমার গাড়ি বোঝা হয়ে গেছি? কোন রকমে খেলাইতে পারলে বাঁচো না? আর দূর কি যে কস না, তোর লগে কথা কয়টা যন্ত্রণা। তুই কথা কও কে? কমু না কথা, তোমার বোন না, হ্যাঁ? ভাই হিসেবে আমি তোর লগে কথা কইতে পারি না? তোর যে মেজাজ, এই মেজাজে তুই অনেক কিছু ভুগবি, বুঝছস? এত মেজাজ ভালো না, তুই অনেক কষ্ট পাবি, দুঃখ পাবি। দুঃখ থাকলে থাকবো, তোমার এসে কখনো দুঃখ দূর করার কথা কম না। এত বড় কথা কইস না তুই, হ্যাঁ? আল্লাহ কখন কার কাছে কোথায় কারে নিয়ে যায় সেটা কি কইতেই পারে না। ব্যাস হয়েছে, অনেক জ্ঞান দিছো, এখন চুপ করো, বাইতে যাও। যাইতেছি, তোরা কিন্তু আবারও কইতেছি, ভালো করে চিন্তা করে দেখ। তুই রাশেদ মাস্টারের আশা থাকিস না, পরে কিন্তু বিপদে পড়বি, অনেক দুঃখ পাবি, বিপদে পড়বি, আর সেই বিপদ থেকে কেউ তোরা বাঁচাতে পারবো না। তোমার আমি বাইতে যাইতে কইছি, যাও। আরে যাইতেছি তো, একটু আগে মাস্টারে খাবার দিয়েছিস, এখন আবার তোর বাইরে যাওয়া লাগে? এত বাইরে ঘুরে ঘুরে করার লাগে কেন তোর? হ্যাঁ যাও। সাঁতরা পড়িস, বেশিক্ষণ বাইরে যাইস না। সমস্যা থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম। ঘটনা কি? শালিক ওরে সরবার করে কই দিতেছি। আপনার লগে কথা আমার এখনো শেষ হয় নাই। আমার লগে তোর এত কিসের কথা? আপনার লগেই তো আমার সকল কথা। এই অসিনপুর গ্রামে আপনিই তো আমার একমাত্র শুভাকাঙ্ক্ষী। আপনার সামনে আমি বললে আমারে কোন আপনি রাম্বু, আবার সইরা গেলে পিছনে দেন বাম্বু। আপনার এই রাম্বু বাম্বু খেলা আমার খুব ভালো লাগে। ওই যে পোলাপান টম এন্ড জেরি দেখে না, আর আমি দেখি রাম্বু বাম্বু খেলা। ওই কি জানি করতে চাই উনি?
পাগল ছাগলের মতো সিদ্ধান্ত নিছে সামনে নাকি ইলেকশন করবে, আপনার সাথে ইলেকশনে দাঁড়াবে, আবার নাকি আপনারা হারাবে। চেয়ারা কি চেয়ারম্যানের মতো নাকি? মাথা থেকে ইলেকশনের বুথ চাইরা ফালান। দরকার হলে বিয়ে আর একটা করেন, আরো একটা করেন। বধূ 3টা বউ পালে, আপনি বধূরে টেক্কা দিয়ে 4টা বউ পালেন। বসে থাক শালিক, বুঝ করে কথা কইস। আমি তোর বিয়ে লাগি না, তোর চাচা লাগি। চাচার কাম করেন কখনো? সারাক্ষণ তো আমার পিছনে লেগে থাকে। ভালো হয়ে যান। ভালো হয়ে গেছি, আমি ভালো আছি, তুই ভালো হয়ে যা। সারা জমাসের হক মারা খা। একদম সাবধানে কথা কবেন, একদম জিপ টেনে ছেড়ে ফেলাই দেবো। কুত্তা থামা কইতেছি শালিক। কি করলেন আপনি? আমার কি করলেন? কুত্তা কইছি কুত্তা, তোর গলা দিয়ে তো মানুষের আওয়াজ বাইরে না, কুত্তার আওয়াজ বাইরে। ওরে বাড়ি থাম, মেরেই ফেলে দেবো। কারে জানে মারতে চাস? আমার চাচা রে। নাটক বন্ধ কর। নাটক আরো 2 মিনিট বাকি আছে, তারপর এন্টাইটেল। কি কবি তাড়াতাড়ি কর, বাড়িতে কাম আছে আমার। চাচি ডাকছে। এই ফাইজলামি করবি না, কই দিতেছি। আপনার চোখ দুইটা শালা ভালো আছে, খুব ফার্স্ট ক্লাস জিনিস পছন্দ করছে। বুঝ করে কথা কই, শালিক কই দিলাম। আচ্ছা থাক, এই সাবজেক্ট বাদ। শোনেন, আমি আবার গ্রামে গানের আসর বসাবো। গানের আসর বসাইছিলি না? বসাইছি, আবার বসাবো। গ্রামের লোকজনের বিনোদন নাই, জনপ্রতিনিধি হিসেবে বিনোদন দেওয়া আমার কর্তব্য। আইসেন আইসেন। একটি গন্ধ মেরে লাগিয়া আল্লাহ বানাইছে রে দুনিয়া। আদমে খাইলো আর হাওয়ায় খাইলো, ইবলিশ শয়তান তার আশা পুরাইলো। বাবা 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 বাবা, এই যে এই ধমকটা শোনার লাগেই আমি গানটা গাইছি। আপনি যে শিল্পের শত্রু এইটা প্রমাণ করার লাগেই গানটা গাইছি। চাষিরে নিয়ে আইছে, গান বাজনা হইব। পুলিশ যদি আসতে চায় আসবো, এর আগেও আইসা গান বাজনা শুনে গেছে, কোনো ঝামেলা পায় নাই। আবারও থানায় যাইতে চান যান। চল মঙ্গা চলেন। একটি গন্ধ মেরে লাগিয়া আল্লাহ বানাইছে রে দুনিয়া। আদমে খাইলো আর হাওয়ায় খাইলো। গানের অনুষ্ঠান কইরা দেখিস, কেমন করে বন্ধ করুন লাগে, সময় হলে টের পাবি। দিনের পরামানিকরা এখন পর্যন্ত চিনস না, ফাইজলামি মানে জায়গা পায় না। গানের আসর বসায়। শালিক ভাই, শালিক ভাই। কিরে বন্ধু তুই? শালিকরে ডাকস কেন? আইসি তো আপনার কাছে, কিন্তু আপনার নাম ধরে আর ডাকতে তো পারি না, এর লেগে ভাইয়ের নাম ধরে ডাকতেছি। পায়ে পায়ে চাওচামি করো সামার লগে, তাই না? উপায় নাই গোলাম হোসেন, পেশায় তো করি কন্ট্রাক্টারি, 9-6 করাই লাগে। কথা বেশি কষ্ট হওয়া লাগে। ওই যে সাইডে যখন যাই ওয়ার্কার গুলোকে বেশি কথা কওয়া লাগে, মুখ একদম ঠিক রাখুনি যায়। কেন? একটু ভালো ব্যবহার করলে কি হয়? বাদ দেন, আমি যেটা কইতে চাইছি এরকম। আমি ঢাকা যাইতেছি, আপনাকে চলে আসবো। আজ কি যাবি? ওই তুই না কিছুদিন আগে ঢাকা থেকে আইলি। ঘুরে আইছি, কিন্তু আবার কাম পড়ছে, আবার যাওয়ান লাগবো। কয়টায় যাবি? ঠিক নাই, যামু বাস স্ট্যান্ডে, যেই বাস পাবো সেই বাসে উঠাবো। ঠিক আছে, তরে আমি SMS করে জানাই দিমু আমার কি কি আনা লাগবো। আচ্ছা ঠিক আছে, যাই। ওই খাড়া খাড়া, টাকা নিয়ে যাবি না? আইস কেন হয়, আমার টাকা নিয়ে আসুন। তোর টাকায় জিনিস আমি নেবো কেন? আপনি মনে করেন আপনার ভালোবাসাই না দিলাম, আপনি ভালোবাসা নিলেন। ওই খাড়া খাড়া, তোর লগে আমার কি এর ভালোবাসার সম্পর্ক? কি কছে এগুলি আবার? মনে করেন ভাইয়ের ভালোবাসা। কি কইতেছস?
আমারে তোর বোন বানালি? হ, আমার জীবনে বাপ আছে, মা আছে, ভাই আছে, বউ আছে, খালি একটা বোনের বড় অভাব। আপনি না হয় সেটা হয়েই থাকে। আমারে তোর বোন বানাইছস, আর বোনের বাসায় আইসা ভাই না খায়া চলে যাব, এইটা কি কখনো হয়? এখন যদি খাইতে বই না, লাস্ট বাসটা মিস কর। এখন যাই, পরে আরেকদিন খাম। আচ্ছা ঠিক আছে, আজকে যাইতে দিতেছি, আরেকবার আইলে খায়া যাবে। যা, সাবধানে থাকিস, আর শোন, ভালো থাকিস ভাই। আচ্ছা। বৌদুরে আমি ভুল বুঝতাম, আসলেও ভালো একটা মানুষ। এই যে কন্যা, আমি আপনার নিকটই যাইতেছিলাম। কেন? সাধু বাবা বলিয়াছেন আপনাকে তাহার সহিত দেখা করিতে। কেন? তিনি কথা বলিবেন আপনার সহিত। ওই মজনু, তোরও সাধু বাবার রোগে ধরছে না? সাধু ভাষায় কথা কওয়া শুরু করছিস। বুঝোস না কে? কম্পাউন্ডার ডাক্তারের সঙ্গে থাকতে থাকতে একটা ডাক্তার ভাব চলে আসে। তা আমি বাবার সাথে আছি, আমার ভিতরে একটা ভাব চলে আসবো না? কন্যা, এখন আপনি আমার সহিত চলুন, আপনার সাথে বাবা কথা বলিবেন। হ্যার লোকে দেখা করানোর সময় আমার নেই। হ্যার যদি এত কথা থাকে তাহলে ফোন করে কথা কইতে কইস। এই, তোর মোবাইল নাম্বার কি বাবার কাছে আছে? না থাকতে নাই, বাড়িতে কথা কইতে কও। ইয়া কিন্তু চরম বিয়াদবির পরে চলে যাইতেছে কন্যা। মজনু, হইছে, এখন শোন, এক কাজ করি, আমি সাধু বাবার কল দিই, তুই সাধু বাবার সাথে একটু কথা বল। তাড়াতাড়ি দে, সময় নেই আমার। তোমার এসেছে ফিরিয়া মজনু গো। ও বাবা, তুই মজনু ফোন এসে করছে। হ্যাঁ বল। বাবা, কন্যা বলিয়াছেন তিনি আপনার সহিত দেখা করিতে পারিবেন না। কিরে, ঘটনা কি? সাধুকে তুই না আমি? তুই দেখি বাইরে গিয়া সাধু ভাষায় কথা বলতেছিস। হ্যাঁ না বাবা, হয়েছে কি, ওই কম্পাউন্ডার ডাক্তারের সঙ্গে থাকিতে থাকিতে অর্ধেক ডাক্তার হইয়া যায়, আমি আপনার সহিত থাকিতে থাকিতে অর্ধেক বাবা হয়ে গেছি। তাই কালির লগে দেখা করছস? জি বাবা, আমি এতক্ষণ তাহার কথাই বলিতেছিলাম। তিনি আমাকে বলিয়াছেন তিনি আপনার সহিত দেখা করিতে পারিবেন না। আসলে আপনি কি কারণে এখানে আসিয়াছেন সেটা বলবেন? আপনার একটা ভালো বুদ্ধি দেই, যার অভাব বেশি তারে কামে নেন। লাইলির থেকে কালসির বেশি অভাব, ওরে কামে নেন না কেন? এক কাম করি, সারা গ্রামে ছড়াই দেই তোর বিয়ে হয়ে যাইতেছে। এই খবর শুই না সাদে দৌড়ে পড়বো। তারপরে তোর কি কইব যে এই বিয়ে তুমি করো না, তখন তুই যা কবি সাদে কোথায় কব। আমার যা বোঝার তা বোঝা হয়ে গেছে, আমি রাখতেছি। এই থাম, কথা শেষ না আমার। হ্যালো কালসি, আমার কথা শেষ নাই, শোন। হ্যালো, লাইনটা ঠেলিয়েছে না। বরে জান কবজ করে ফেলাম কিন্তু। এই চাকরি লাগছে লাগার জন্যই তো ধরছি। ফাঁস লাগতেছে, মরে যাও তো, মরে যাও। তার জন্য ধরে নে, একেবারে মরে ফেলামু। মরে যাবো। ঘটনা আমার কাছে পরিষ্কার। ময়না বাবু ভাইরে হাত করে ফেলাইছে। কি কস কি? হ, হাত কইরা বাবু ভাইরে দিয়া আমারে সরাই ফেলাইতে চাইতেছে, আর সরাইয়া আমার জায়গায় তোরে নিতে চাইতেছে, যাতে তোর আমার সম্পর্কটা নষ্ট হয়।